সকাল এখন 8:30 আর আমি চলেছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পাখি পাহাড়ে আসার জন্য আমি দুয়ারসিনি থেকে টোটো বলছিলাম, টোটো 400 টাকা ভাড়া চাইছিল। তো আমি দেখলাম যে 4.5 কিলোমিটার, আমি বললাম ওদেরকে একটু কম সম নিতে। তো যাই হোক, তো ওই রুটে বাস চলে, বাসে করে আমি পাখি পাহাড় মোড়টাতে চলে এসেছি। আর ওখান থেকে এবার হেঁটে হেঁটে কিছুটা আমাকে এগিয়ে যেতে হবে, তাহলেই আমি চলে আসবো। এইদিকে পাহাড়ের রেঞ্জটি দেখা যাচ্ছে, একটি জলাশয় রয়েছে, বিশাল বিশাল পাথর পড়ে রয়েছে, মাঝখানে এই জলাশয়। পাখি আছে অনেক। প্রচুর টিয়া পাখি আছে এখানে। ওই দিকটায় হচ্ছে পাখি পাহাড়। সামান্য অর্থের বিনিময়ে পাখি পাহাড় ঘুরিয়ে দেখানোর জন্য বেশ কিছু স্থানীয় মানুষজন থাকেন। সুরজিৎ মাহাতোর সাথে আমি চলেছি পাখি পাহাড় দেখতে। সুরজিৎ, আমাকে যদি বলো এই পাখি পাহাড়ের সম্পর্কে, মানে এটি পাখি পাহাড় কেন? এটা মানে পাখি পাহাড়, এটা আগে নাম ছিল না। হ্যাঁ, এটা নাম ছিল মুর্রাবুরু। যখন চিত্তদায় এটা পাখি পাহাড়টা মানে করে টেন্ডার নেন, এটা ছিল একটা গভর্নমেন্ট প্রজেক্ট, পাখি পাহাড় যেটা বানাবার জন্য, যে পাহাড়টাতে পুরো গাটাতে পাখি আঁকার জন্য। আচ্ছা, যে বলছে মুর্রাবুরু রাখা যাবে না, এর একটা নাম দিব, পাখি অনেক এখানে থাকে, সবাই বুঝে একটা নাম দিলে যে পাখি পাহাড়। জঙ্গলের মাঝে বিশাল বিশাল পাথর খোদাই করে তৈরি করা হয়েছে পাখির চিত্র। পাথরে যে নকশা করা হয়েছে, হ্যাঁ, এটা কে করেছে? এটা এই আমাদের এই আদিপুরুষরা আচ্ছা, বলতে পারেন। আর যেটা মেন মানে পাখি পাহাড়ে গায়ে যেটা খোদাই করেছিলেন, এঁকেছিলেন, ওটা ওই একবার জেলের কেদিরে এসেছিলেন, ওনারা পুরো উপরটাতে বানিয়েছিলেন পাখিলা। জেলের কয়েদি? হ্যাঁ, জেলের কেদি একবার এসেছিলেন, মানে ড্রয়িংটা যারা যাবার জীবন জেলে থাকে না, ওনারাকে নিয়ে এসেছিল একবার। আচ্ছা, ওনারা পুরো পাহাড়টাতে গায়েতে রং করে খোদাই করেছেন পাহাড়টাতে। আচ্ছা, পাখি পাহাড়ে। সেটা কতদিন ধরে করেছে এগুলো? প্রায় 2000 সালে তো কামই বন্ধ হয়ে গেছে, তারও আগে। আচ্ছা, অযোধ্যা পাহাড়ের মাঠা রেঞ্জের শ্রীরামপুর গ্রামের কাছে এই পাখি পাহাড়। স্থানীয় মানুষরা এই পাহাড়কে মুর্রাবুরু বলে। আঞ্চলিক ভাষায় মুর্রা কথার অর্থ ন্যাড়া আর বুরু কথার অর্থ চূড়া। এই মুর্রাবুরুকে রূপান্তরিত করা হয়েছে পাখি পাহাড়ে। সম্পূর্ণ পাহাড়টি একটি বিশালাকার পাথর দিয়ে তৈরি। পাহাড়ের উচ্চতা প্রায় 180 ফুট। এই মাঠা ফরেস্টের পুরো এরিয়াটা খুব সুন্দর, এমনি গভীর জঙ্গল, শাল সেগুন গাছে ভরা। আর তার থেকে এগিয়ে আসলে কিন্তু এই সুন্দর দৃশ্যটি দেখা যাবে এই পাহাড়ের দিকটা। পাহাড়তলির চারিদিকে রয়েছে সবুজে ঢাকা প্রকৃতির সাজানো গোছানো কয়েকটি ছোট্ট ছোট্ট গ্রাম। তো তোমরা এই যে কাজগুলো করো এখানে, প্রত্যেককে টুরিস্টকে এনে এনে দেখাও, এর সম্পর্কে বলো। তোমরা এরকম কতজন রয়েছো যারা এই কাজটা করো? এটা আমরা কাজটা করি, এটা আমাদের গ্রামে আছে 42 জন, 42টা বাড়ি আছে গ্রামে। প্রত্যেক বাড়ি থেকে একজন করে। আজকে আমরা 10 জন আছি, কালকে অন্য কেউ 10 জন থাকবে। আচ্ছা, এরকম করে 42 জনই থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি কতজন তুমি যে এই আজকে আছো, আজকে আমরা টুরিস্টকে ঘোরাতে পারবে এখানে একদিনে? একদিনে বড়ই আমাদের, আজকে আমি আছি, আজকে আমার পালি যেমন কালকে ছিলেন কাকিরা 8 জন। 8 জনে ওনাদের হয়েছে যে 3,500 টাকা। আচ্ছা, সব মিলিয়ে? হ্যাঁ, সব মিলিয়ে, টোটাল মিলিয়ে, মানে পার ডেতে।
আচ্ছা। আর ওটা মানে গ্রামে এক জায়গায় হয়, আর তারপরে সবাই যেটা ভাগ হয় বরাবর ওটা নেওয়া হয়। যেমন আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, অন্য কেউ থাকবে। আচ্ছা আচ্ছা। বলছি আর তোমাদের কি করা হয়, এমনি অন্যান্য কাজ কিছু করো? চাষ? হ্যাঁ। কি চাষ হয় তোমাদের জমিতে? আমাদের যেমন ধান হয়, আলু হয়, টমাটোর, লঙ্কা। এমনি এই জঙ্গলে কি কোনো বন্য প্রাণী আছে? বাঘ ভাল্লুক বলতে ছাড়া সব কিছু দেখতে পাওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি মানে যে গভীর জঙ্গল যেতে হবে। শিয়াল আসবে আপনার, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, শাম দেখতে পাওয়া যায়, তারপর হনু প্রায় আছে। এমনি জঙ্গলে কোনো এমনি ফলের গাছপালা নেই এখানে, কোনো শাল সেগুন ছাড়া এই কোনো অন্য মানে ফল? আছে আছে অনেকে খাবার রকম ফল ফুল আছে। যেমন একটা কুল আছে, হ্যাঁ। সেটা আমরা কুল বলি। কুল থেকে একটু ছোট সাইজ, আচ্ছা। এইটুকু সাইজের হবে। আচ্ছা। এবার ওগুলাই মানে যে হনু তনু থাকে না, হ্যাঁ। ওই জঙ্গলে ওগুলাই খেয়ে থাকে। ও, ওরা খায় ওগুলো। তুমি কত ভেতরে গেছো এখান থেকে? আমি দেখি তো পুরো পাহাড়টাতে ঘুরেছি। পুরো পাহাড় ঘোরা হয়ে গেছে তোমার? হ্যাঁ। ওপর থেকে কেমন লাগে দেখতে? ওপর থেকে আপনি ভিউ একটা দেখতে পাবেন, আপার ড্যামে এখান থেকে দেখতে পাবেন। এখান জলটা। থেকে আপার ড্যাম দেখা হ্যাঁ, যায়? হ্যাঁ, আর এইদিকে একটা চান্ডিল ড্যাম বলে না, হ্যাঁ। ওটা দেখতে পাওয়া যায়। মানে হ্যাঁ। শুধু জলটা দেখতে পাওয়া যায়। মাঝে মধ্যে চলে যাও? হ্যাঁ, কোনো হিসাব নেই। আমাদের বাড়িতে ছাগল আছে, প্রায় হ্যাঁ। ছাগল উপরে চড়ে যায়, হ্যাঁ। আনতে যেতে হয়। আচ্ছা আচ্ছা, ও ছাগল চড়াতে ওপরে যেতে হয়? হ্যাঁ। ওপর থেকে কেমন দেখতে লাগে? ভিউ দারুণ। তো অসাম। এটা হচ্ছে পাখি পাহাড়ে যদি কেউ থাকতে চাও তাহলে কিন্তু এখানে এই সুরজিৎ ভাইয়ের হোমস্টে আছে, তো এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এই হোমস্টেটা কেমন দেখে নিই একবার। এই পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। দুটো রুম আছে। এরকম রুমে থাকার কতজন থাকতে পারবে এখানে? এটা আপনার তিরপল। যেমন এই কিছুদিন আগে দাদা এসেছিল কলকাতা থেকে, 15 জন ছিলেন, দুটো রুমেতে অ্যাডজাস্ট হয়ে গেছে। 15 জন একসাথে এখানে ছিল? হ্যাঁ। তো দেখুন, এটাতে 8 জন, বাকি ওটাতে আরো দুটো বেড আছে। এখানে তোমরা এই যে থাকার ব্যবস্থা করো, এগুলো খরচ কেমন পড়ে? খরচ আপনার রুম ভাড়াটা আপনার 7 থেকে 800 পড়বে। আর খাওয়াটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কেমন খাবেন। খাওয়া যেমন আপনার যদি অর্ডার করেন না আমরা দেশি মুরগি খাবো বলে দেশি মুরগি হবে, যদি বলে না আমরা পোলট্রি হবে পোলট্রিও হবে, আর যদি বলে না আমরা মাছ টাছ নেবো হলে বাজার থেকে আনতে হবে। এমনি শাক সবজি যেমন গ্রামের এই পাচ্ছেনে আমরা লাগিয়েছি, যেমন মূলো, বাঁধাকপি, ফুলকপি, ওইসবের শাক সবজি হয়। বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু খুব সস্তায় থাকা যায় এবং খাওয়া দাওয়াও খুব সস্তায়, এরকম একটা পরিবেশে। হ্যাঁ, খুব বিশাল সুযোগ সুবিধা নয়, কিন্তু এই পাহাড়ি পরিবেশের মধ্যে কিন্তু থাকার একটা যে আনন্দ সেটা কিন্তু পাওয়া যাবে। চারিদিকে তো পুরো একদম শাল সেগুনে ভরা, আর সামনেই ওই যে পাহাড়, ওই দিকটা কিন্তু টেক করেও যাওয়া যায়। ভাই বলছিল ওখানে যে যদি কেউ গিয়ে টেন্ট লাগিয়ে ওখানে থাকতে চায় তার ব্যবস্থা ওরা করে দেয়। মুরগি এগুলা মহুয়া ফল, মহুয়া ফলের ফল বটে, ফলের থেকে বীজ মানে বীজটা হয়েছে, তারপরে ডালটা বেরিয়েছে, ডালটা থেকে তেল হয়। এটা আমরা এমনি গ্রামীণ ভাষায় বলি কোচড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তো কোচড়া বললে তো ওই শহরের লোক বুঝে নাও, তো তখন আমরা বলি মহুয়া তেল। আচ্ছা, এই তেলটা মাখলে কি হয় বলছো? এটা ওই হাঁটুতে ব্যথা যদি থাকে, কোমরে ব্যথা থাকে, বা এই শিরা টান থাকলে ওটা নরমা করে। আচ্ছা, এই ফলগুলো কোথা থেকে আনা হয়? এটা আমাদের গাছ আছে, এখানে একটা আছে, এটা মূলটা দেখা যাবে কি এইখানটালে, ওইখানটায় আছে, এই গাছটা আড়াল করেছে, এত মোটা গাছ বটে। দাম কত করে নাও?
আমরা 100 টাকা করে নিই, বেশি নিলে একটু কমও দেওয়া হয়, আচ্ছা তো আমরা 100 টাকা করে এই ভাই পুরোটা ঘুরে দেখালো, বললো অনেক কথা। আর তোমরা যারা বেড়াতে আসবে অবশ্যই সঙ্গে একজন গাইড নিয়ে নেবে, এরা এই কাজগুলো করে, তো এদেরও হেল্প হবে, তোমাদেরও হেল্প হবে। বাড়ি কোথায়? এখানেই। পাখি পাহাড় থেকে আমি যাব দুয়ারসিনি। রাস্তায় এই ভাইয়ের সাথে দেখা, সাহায্য চাওয়াতে আমাকে মেন রোডে ছেড়ে দিল। মেন রোড থেকে টেকারে চেপে আমি ফিরে এলাম দুয়ারসিনি। পুরুলিয়াতে আমি আরও 2 দিন কাটাবো, সেই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।